এসব তুমি কি বলছো মামি? দিদিভাই খুন হয়েছে? হ্যাঁ রে কনক, এ নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। আমি যেটা বলছি সেটাই সত্যি। তুমি কি করে জানলে? কনক, তুই ভুলে যাচ্ছিস আমি একজন মা, আর তুই বলছিস আমি কি করে জানলাম? কিন্তু মামি, দিদিভাইয়ের ঘটনাটা আমাদের সবার সামনে হয়েছে না? কনক রে, আমি যাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তারপরে এই পৃথিবীতে এনেছি, ছোট থেকে যাকে বুকে করে মানুষ করেছি, তার মনের কথা জানার জন্য আমাকে অন্য কারো কথায় বিশ্বাস করতে হবে রে কনক। চোখের দেখায় বিশ্বাস করতে হবে। তাহলে কি মামি তিস্তার ব্যাপারটা জেনে গেল? কিন্তু মামি, তুমি আমাকে একটা কথা বলো, দিদিভাইকে মারবে কে? সেটাই তো আমি জানি না রে কনক, সেটাই তো আমি জানি না। যদি জানতাম তাইলে কি। তবে আমি একটা কথা জানি, যে আমার ঝিলমিলকে খুন করেছে, যে ওকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তাকে আমি ছাড়বো না রে। শাস্তি তো তাকে পেতেই হবে। কিন্তু মামি, কে? সেটাই তো তোকে খুঁজে বের করতে হবে রে কনক, সেটাই তোকে জানতে হবে। কনক, আমি জানি যে ঝিলমিল কোনো ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছিল রে, আর কে বা কারা এই ষড়যন্ত্রের পেছনে ছিল সেটা তোকে জানতে হবে রে কনক। কি রে কনক, তুই পারবি না? পারবি না? বল, তুই পারবি না? তোর দিদিভাইকে যারা খুন করেছে তাদের তুই শাস্তি দিতে পারবি না কনক? পারবি না? না, ব্যাপারটা ক্রমশ যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। আজ কনকের সাথে সামনাসামনি একবার কথা বলতেই হবে, তারপর যা হয় হোক। মাহি, এত রাতে? হ্যালো 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 মাহি, বল কি হলো? তুই এত রাতে? হ্যালো, সাত্তকী? হ্যালো, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? কি রে, তুই তুই ঠিক আছিস তো? আমার পেটে খুব ব্যথা করছে রে, আর পারছি না সহ্য করতে। একবার আসবি প্লিজ? হ্যাঁ। হ্যালো, এরকম অবস্থা হলো কি করে মাহির? না, আর দেরি করলে চলবে না। আচ্ছা মামি, তোমার এরকম মনে হচ্ছে কেন? জানি না রে মা, তবে আমার যেটা মনে হচ্ছে তাতে কোনো ভুল নেই রে কনক। তাছাড়া কি হলো মামি, বলো। তাছাড়া মেয়েটার ব্যবহার কদিন ধরে বেশ পাল্টে গেছিল রে। সারাক্ষণ সাংঘাতিক একটা টেনশনের মধ্যে থাকতো। আমি যখন জিজ্ঞেস করতাম তখন বলতো আমি বোঝাতে পারবো না মা, আমি কিছুতেই বোঝাতে পারবো না। কিন্তু শুধু তুমি এটুকু জেনে রাখো যে আমি না বুঝতেই পারলাম না হঠাৎ কি করে যেন সবকিছু হয়ে গেল। বেশ, রাত 9টায়, এখন রাখছি। মেয়েটা অসহায়ের মতন পড়ে পড়ে শুধু মার খেয়েছে রে কনক। প্লিজ তুমি আমাকে ইনসিস্ট করো না, আমি পারবো না বলতে। তাছাড়া এখন এসব কিছু বলে লাভ নেই, যেটা আমার সাথে হয়ে গেছে। আমি আর কিছুতে
পেছনে ফিরে তাকাতে পারবো না মা। আমি জানি মামি সন্তান হারানোর কষ্টটা ঠিক কি, তবে কি জানো, ভুলটা দিদিভাই করে ফেলেছিল। যে ডালে বসেছিল বোকার মতো সেই ডালটাই কাটতে গিয়েছিল। তাই বলে তাকে মরে যেতে হবে রে কনক? বোকামি করেছিল মানছি, কিন্তু এত বড় অপরাধ করেছিল যার জন্য ওকে প্রাণটাই ছেড়ে চলে যেতে হলো। আর ওর বাচ্চা দুটো, ওদের তো মুখের কথাও ফোটেনি। বল দেখিনি ওরা কি পাপ করেছিল, কি অপরাধ করেছিল যার শাস্তি ওদের পেতে হচ্ছে। মা, তুমি শান্ত হও মামি। মামি মামি তুমি শান্ত হও, শান্ত হও তুমি। ভাই আর বাচ্চা দুটোর জন্য আমারও খুব কষ্ট হচ্ছে মামি, কিন্তু কি করবো বলো তো, যা হয়ে গেছে সেটা আর পাল্টাতে পারবো না। তখন যদি মেয়েটার ওপর আর একটু জোর কাটাতে পারতাম তাহলে হয়তো আজ। না মামি, ভবিতব্যকে আমরা কেউ আটকাতে পারি না। সেজন্য এত কিছুর পরেও দিদি ভাই তার নিয়তির দিকেই এগিয়ে গেছে। এসব তুই কি বলছিস রে কনক? আমি কিচ্ছু ভুল বলছি না মামি, একবার ভেবে দেখো তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষ দিদি ভাইকে তার ভুল সংশোধন করার জন্য কতবার সুযোগ দিয়েছিল। কি করেছিল দিদি ভাই? সবার ভালো মানুষের সুযোগ নিয়ে আরো বড় জালের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিল। তুই তুই না ঝিলমিলের বোন, তুই বোন হয়ে এসব বলতে পারছিস? মামি তুমি শান্ত হও। তুমি যা বলেছো আমি শুনেছি। আজ এখানে আমাদের মধ্যে যা কথা হলো সেটা শুধুমাত্র আমাদের মধ্যেই থাকবে। আর ঝিলমিলের খুনি? আমি তোমাকে কথা দিচ্ছি মামি, প্রকৃত ঘটনা জানার চেষ্টা আমি অবশ্যই করব। তবে ভয়টা কোথায় জানো? সত্যিটা জানতে গিয়ে আরো মারাত্মক কিছু সামনে না চলে আসে। এত রাতে আবার কে বাইরে গেল? আমার পেটে খুব ব্যথা করছে রে, আর পারছি না সহ্য করতে। একবার আসবি প্লিজ। মাহির গলা ওরকম শোনালো কেন? এতটা শরীর খারাপ, কিন্তু কি করে হলো ওরকম? তার মানে গাড়ি নিয়ে ও বেরিয়ে গেল? কোথায় গেল? কারো কোনো বিপদ হয়নি তো? কিন্তু কার হতে পারে? ও আমাকে বলে গেল না তো। ফোন করবো একটা ওকে। গাড়ি চালাচ্ছে, এখন ফোন করাটা ঠিক হবে না। ওর শরীর ঠিক আছে তো? ঝিলমিল চলে যাওয়ার পর থেকে আমার অবস্থাটা তোর মতন হয়েছে রে ছোট। হয় ঘুম আসে না, আর আসলেও হঠাৎ করে ভেঙে যায়। কিন্তু এরকম চলতে থাকলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে দিদি ভাই। আর শরীর
ওই দিনের পর থেকে শরীরের কথা আর ভাবি না রে ছোট। শুধুমাত্র মনের জোরে শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সারাক্ষণ মনে হয় একটা কষ্ট, গলায় কিরকম একটা দলা পাকিয়ে রয়েছে। শুধু কষ্ট নয় দিদিভাই, ঝিলমিলের মৃত্যুটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। যে মেয়েটাকে এতদিন সবাই ভুল বুঝেছিলাম, সে কিরকম শেষ মুহূর্তে এসে নিজের জীবন দিয়ে আমাদের সবাইকে রক্ষা করে গেল। কিরকম যাবার আগে যেন নিজেকে প্রমাণ করে দিয়ে গেল বলো। ঠিক বলেছিস ছোট। জীবন থাকতে যত ভুলই না করে থাকুক, নিজের জীবন দিয়ে আমাদের সবাইকে অবাক করে দিয়ে চলে গেল।